নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। আজকের বিশেষ খবর। গত এক সপ্তাহের অভিযানে 27টি মোবাইল ফোন সহ ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। আটক 3 জন মোবাইল ও ল্যাপটপ লিফটার। কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনা সংঘটিত হওয়ায় সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। বিষয়টি মাথায় রেখে কাছাড় পুলিশের তরফে এক বিশেষ সেল গঠন করে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 27টি মোবাইল ফোন সহ বেশ কয়েকটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীগুলো বৃহস্পতিবার সাধারণ মানুষের হাতে ফেরত তুলে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, শহরের সাধারণ মানুষকে যাতে কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয় তার জন্য জেলা পুলিশ সচেষ্ট রয়েছে। জিলাখনৰ বিভিন্ন অঞ্চলত মোবাইল চুৰি, ল্যাপটপ চুৰি এনেকুৱা ঘটনা সংঘটিত হৈ থাকে আৰু তাৰ কাৰণে স্থানীয় ৰাইজ বহুত দুৰ্ভোগ ভুগিবলগীয়া হয়, তেওঁলোকে এটা হাৰাসমেণ্ট ভুগিবলগীয়া হয়। তাৰ কাৰণে আমি এটা আমাৰ SP অফিচত আমি এটা বিশেষ চেল খুলিছোঁ, যিটো চেলৰ জৰিয়তে আমি এই মোবাইলবিলাকক অনুসন্ধান কৰি মোবাইলবিলাক আমি আৰু ল্যাপটপ আমি বিচাৰি উলিয়াইছোঁ। আৰু যোৱা এক সপ্তাহ ধৰি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে। এই অভিযানত আমি 27টা মোবাইল আৰু মোবাইলবিলাকৰ ভিতৰত আইফোনো আছে আৰু ল্যাপটপো আছে। এই ল্যাপটপবিলাকো আমি ৰিকভাৰ কৰিছোঁ। ৰিকভাৰ কৰি যিসকল লোক, যিসকল ভিক্টিম, যাৰ বিষয় তাৰ সামগ্ৰী মানে চুৰি হৈ গৈছিলে, তেওঁলোকক মাতি আনি আমি আজি তেওঁলোকক সামগ্ৰীসমূহ তেওঁলোকৰ আমি হেণ্ডঅভাৰ কৰিছোঁ। আৰু এই আমি সদায় আমাৰ এফৰ্ট আছে, সদায় আমাৰ চেষ্টা আছে যে সাধাৰণ লোকৰ যাতে কোনো ধৰণৰ হাৰাসমেণ্ট নহয়। আৰু এই যিটো আমাৰ যোৱা সপ্তাহ ধৰি অভিযান চলিছে, তাত আমি 3 জনকৈ মোবাইল লিফটাৰ আৰু ল্যাপটপ লিফটাৰক আমি এৰেষ্ট কৰিছোঁ। তাৰে বহুত কেইবাজনো ইতিমধ্যে জেলত আছে আৰু জেলত থকা লোকসকলকো আমি সোধপোছ কৰিছোঁ। আৰু আমি 3 জন নতুনকৈ মানুহ আমি এৰেষ্ট কৰিছোঁ, যিবিলাকে তেওঁলোকে এই সামগ্ৰীসমূহ চুৰি কৰি, আপোনালোকে জানে যে আমাৰ তিনিটাকৈ আন্তঃৰাজ্যিক সীমা আছে আৰু এটা আন্তঃৰাষ্ট্ৰীয় এটা সীমা আছে বাংলাদেশ। তাৰ লগত তেওঁলোকে এই চুৰিকা কাৰ্য সম্পাদন কৰি তেওঁলোকে এই সামগ্ৰীসমূহ বেলেগ বেলেগ ঠাইত তেওঁলোকে পঠাই দিয়ে। গতিকে তাৰ কাৰণে ৰিকভাৰ কৰিব বহুত সময়ত অসুবিধা হয়। কিন্তু আমি যিমান তদন্ত সোনকালে কৰিব পাৰোঁ আৰু মানুহক ন্যায় দিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ। আৰু তেওঁলোকৰ হেৰুৱা বস্তু উদ্ধাৰ কৰি আমি তেওঁলোকক গতাই দিব পাৰিছোঁ। এই কাৰণে স্থানীয় ৰাইজে যিসকল আছে, তেওঁলোকে যিসকলৰ বস্তু হেৰাইছে, তেওঁলোকে আজি আহি উপস্থিত হৈছে আৰু তেওঁলোকৰ সামগ্ৰীসমূহ তেওঁলোকক আমি হেণ্ডঅভাৰ কৰিছোঁ, গতাই দিছোঁ। আৰু এই অভিযান যি আমাৰ আছে সি অব্যাহত থাকিব। আৰু এনেকুৱা ধৰণৰ চুৰিকা কাৰ্য যিবিলাক মানুহে সম্পাদন কৰি আছে, তেওঁলোকক আমি আৰু কঠোৰতম আইনগত ব্যৱস্থা যাতে তেওঁলোকৰ বিৰুদ্ধে ল'ব পাৰোঁ, তার কারণে আমি তৎপর হয়ে আছি। মোবাইল ফোন সহ ল্যাপটপ চুরির ঘটনায় পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে। চুরি করা সামগ্রী চোরের দলগুলো জেলার 3টি অন্তররাজ্য সীমান্ত ও ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পাঠিয়ে দেওয়ায় পুলিশের পক্ষে সেগুলো উদ্ধার করা কঠিন হলেও প্রতিবেশী রাজ্যের সহায়তায় তা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। পুলিশের গঠন করা এই বিশেষ সেল আগামীতেও জেলায় মোবাইল ও ল্যাপটপ চুরির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে এবং চুরিকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণেরও এদিন আশ্বাস দিয়েছে পুলিশ সুপার। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজি আমার মোবাইলটো রিকভারি হয়েছে। মই অশোক বৈদ্য, শিলচর নিবাসী, আর আমার SP স্যার আর আমার যিমান অফিসার, পুলিশ প্রশাসন অফিসারে ইমান করে রিকভারি করেছে, সেইকাৰণে মই ধন্যবাদ দিছোঁ। আৰু পুলিশ প্রশাসন আর আমার জনগণের মাজতে এইবিলাক কামৰ কাৰণে আমি অতি খুশি। আমি আজি এই রিকভারি করার পাছতে যেটো প্রেস হয়েছে, এই প্রেসত আপনালোকৰ ধন্যবাদ করছি। ধন্যবাদ। আমার দোকান মানে ওই দুর্গা পূজার মহালয়ের আগের দিন চুরি হয়েছিল। শাটার ভাঙিয়া দোকানের চুরি হয়েছিল। প্রায় 88টা মোবাইল চুরি হয়েছে। নতুন মোবাইল সেকেন্ড হ্যান্ড দোকান, আমার সেকেন্ড হ্যান্ড দোকানের 55টার মতো আছে সেকেন্ড হ্যান্ড ফোন, আইফোন সহ আর কিপ্যাড ফোন আর কাস্টমারের ফোন আছে। স্যার তারা আজকে পাইছেন, পাইয়া আমরা দিচ্ছেন। আমি এটার লেগে খুব বেশি খুশি। মানে আমার অতদিন বহুত একটা মানে অন্ধকারও আছিল। আজকে যে আমি পাইছি, যখনই শুনছি যে স্যার তারা এখানে ফোন করিয়া কইছেন, আজকে আমরা সেন্টারে যে স্যার তারা ফোন করিয়া কইছেন, শোনা মাত্র আমি আইছি, খুব বেশি খুশি লাগে। আমার দোকান হইল পালংঘাট বাজারের মেইন পয়েন্টে। দোকানের পুরা শাটার ভাঙিয়া দোকানটা চুরি হয়েছে।
আজকে যে দুইটা পাইছি স্যারটারা বলছেন আরও রিকভারি হইব, এটাই আমি যে চুরটা ধরা পড়ছি এটাই আমার লাগে বহুত বেশি। তো আমরা মোবাইল কবে চুরি হয়েছিল, কিরকম পাইছেন? আমার মোবাইলটা চুরি হয়েছে সেপ্টেম্বর 12, মানে ঘর থেকেই মানে চুরি হয়েছে। তারপরে তো এখন তো স্যার মানে সাহায্য মানে আমি মোবাইলটা পাইলাম। ধন্যবাদ মানে আপনার কি করবেন? বিষয়ে ধন্যবাদ আর সবাই আমার যেজন মানে আমার মোবাইলটা মানে ইয়ে করছে রিকভারি করছে তারা খুব ধন্যবাদ জানাই। আপনি কোথা করেন? আমি একজন কৃষার্থী আসাম পুলিশে করি। কোথায় শুরু হয়েছিল মোবাইলটা? আমার ঘর থেকেই শুরু হয়েছে। আচ্ছা, আপনার মোবাইল কবে শুরু হয়েছিল আর কীরকম পাইছেন মোবাইলটা, আর কতদিন পরে পাইছেন? আমার মোবাইল গত ডিসেম্বর 17 তারিখে চুরি হয়েছিল। আমি 17 তারিখ বিকালে চুরি হয়েছিল, আমি সকালের মধ্যে খবর পাইছি যে মোবাইল রিকভারি হয়েছে, 12 ঘন্টার ভিতরে আমি কীরকম লাগে আপনার মোবাইল? খুব খুশি লাগে। ধন্যবাদ কাছাড় পুলিশকে। শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে দূষিত করার অভিযোগে শিলচরে জনতার উত্তাল প্রতিবাদ। পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে টানা হেঁচড়া ও ঠেলা ধাক্কায় পরিস্থিতি থমথমে। ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে গত 31শে ডিসেম্বর গোটা শহর যেখানে ছিল আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই শিলচরের ব্যবসায়িক প্রতিষ্ঠান বড়াইল ভিউ রেজেন্সিতে বর্ষবরণের নামে চলছিল মহিলাদের অশ্লীল নৃত্য। এই নৃত্য দেখতে সেখানে শহরের তরুণ প্রজন্মকে অংশগ্রহণ করতে দেখা যায়। বিদেশি পানীয়ের সঙ্গে শেষ রাত অবধি চলে আমোদ প্রমোদ। বড়াইল ভিউর এই আয়োজন নিয়ে সামাজিক গণমাধ্যমে গুঞ্জন ওঠার পর শহর জুড়ে শুরু হয় তীব্র চাঞ্চল্য। হোটেল কর্তৃপক্ষ ব্যবসার খাতিরে সুদূর মুম্বাই থেকে ভাড়াটে লোক এনে এ ধরনের আয়োজন করার পাশাপাশি মহিলাদের স্বল্প পোশাকে উদ্যম নৃত্য পরিবেশনের বিরুদ্ধে বৃহস্পতিবার শিলচরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে বড়াইল ভিউ রিজেন্সিতে প্রতিবাদ সাব্যস্ত করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, শুরু হয় ঢিল ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিশাল পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। আগামীতে এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার আশ্বাস দিলে ক্ষুব্ধ জনগণ তাদের প্রতিবাদ প্রত্যাহার করে আন্দোলন স্থল ত্যাগ করেন। নর্থ ইস্ট নিউজের বরাকভিলে ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। मुर्दाबाद 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 অশ্লীল কার্যকর্তা মুর্দাবাদ। 31 ডিসেম্বর যেভাবে একটা প্রোগ্রামের নামে বাইরের থেকে মহিলা আনিয়া বড়াইল ভিউতে যেভাবে অশ্লীল ডান্স করানি হয়েছে তা এই শিলচর শহরে কোনোদিনও গ্রহণযোগ্য হইত না। আমরা শিলচর শহর শহীদের শহর, শিলচর শহরের একটা কালচার আছে, শিলচর শহরের একটা সংস্কৃতি আছে এবং এই সংস্কৃতির খেয়াল না রাখিয়া তারা যেভাবে বাইরের থেকে একজন মহিলারে আনিয়া প্রায় অর্ধনগ্ন অবস্থায় যেভাবে ওরা ডান্স করাইছে শিলচরে এইগুলো কোনোদিন গ্রহণযোগ্য হইতো না। আর তারই প্রতিবাদে শিলচর শহরের সকল নাগরিকরা
সচেতন নাগরিক যারা তারা আজকে আমরা বড়াইল ভিউর সামনে আমরা আইয়া আমরা এখানে মধ্যে প্রোটেস্ট করি এবং আমরা যারা বিভিন্ন এনজিওর মহিলারা আসুন যেহেতু মহিলারা এইরকমভাবে খারাপভাবে বিবস্ত্র করিয়া প্রায় বিবস্ত্রই কইতে গেলে করিয়া যেভাবে নৃত্য করে নিয়েছে তাই সব মহিলারা আজকে শিলচর সদর থানাতে বড়াইল ভিউর প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এবং মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এখানে এখন প্রোটেস্ট হয়েছে, প্রোটেস্ট হওয়ার পরে তৎক্ষণাৎই হোটেলের দুজন ম্যানেজারে ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল এসপি স্যারে যেটা কইলা দুজন ম্যানেজারে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা কইছি যারা ম্যানেজারে অ্যারেস্ট করলে হইতো না, যারা মালিক পক্ষ আছে কারণ হোটেলের তো মালিক আছে, যারা মালিক পক্ষ আছে তারারে এই তদন্তের আওতায় আনিয়া তারার বিরুদ্ধে কঠোরতম কঠোর ব্যবস্থা নিতে লাগবো এবং আমরা হুঁশিয়ারি দিয়া কইতে চাই যত হোটেল মালিকরা আসুন কোনোদিন আপনারা যাতে শিলচর শহরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে ভালো করে চিন্তা ভাবনা করিয়ে আপনারা প্রোগ্রাম অর্গানাইজ করবা। এই সবাই জানেন 31 ডিসেম্বর রাত্রে বড়াইল ভিউ হোটেলে কি ঘটনা ঘটেছে এবং এটা খুবই অশ্লীল। আমাদের শহর শিলচর কবির শহর, সংস্কৃতি শহর, আমরা এর আগে কখনো এইরকম অশ্লীলতা আমাদের যুব প্রজন্ম, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, কখনো দেখিনি। আমরা বরাকের সচেতন নাগরিকরা সবাই মিলে এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এখন সবাই মিলে যেহেতু এখানে মহিলাকেও অবজেক্টিফাইং করা হয়েছে এবং যুব সমাজকে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়ার প্ররোচনা চলছে, তাই আমরা শিলচরের সকল সচেতন নাগরিকরা মিলে, বিশেষ করে আমার সঙ্গে সবাই মহিলারা আছেন, আমরা সবাই মিলে আজ একটা এফআইআর দাখিল করতে যাচ্ছি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো আগামী দিনে যেন এইসব ঘটনা ঘটাতে তারা যেন আর করে যাতে একটু স্ট্রিক্টলি দেখে এই জিনিসগুলা, কারণ যদি প্রশাসনের নজর স্ট্রিক্ট থাকতো এইরকম ঘটনা আমাদের শহরকে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলতো না বলে মনে হয়। তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাতে যাচ্ছি এবং আমরা সবাই মিলে বড়াইল ভিউতে 31 ডিসেম্বর 2024 রাতে যা ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং আগামী দিনে যাতে সমাজে এইরকম কুকর্ম করতে কোনো প্রতিষ্ঠান সাহস না করে, সেই জন্য আজকে আমাদের এই পদক্ষেপ। জয় শ্রীরাম। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। দুর্ঘটনার দুদিন পর মৃত্যু হলো যুবকের। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হলো সোনাইর সুন্দরী প্রথম খণ্ডের যুবকের। কাবুগঞ্জ সোনাই পূর্ত সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনার দুদিন পর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে মৃত্যু হলো যুবকের। উল্লেখ্য, গত সোমবার রাত আনুমানিক 8:40 দিকে নগদিরগ্রাম তৃতীয় খণ্ডের 361 নম্বর নগদিরগ্রাম এলপি স্কুল সংলগ্ন পূর্ত সড়কে অল্টো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন 3 জন। কাবুগঞ্জের দিক থেকে সোনাই অভিমুখে যাওয়া একটি অল্টো বাহন এবং বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন অন্তত 3 জন যুবক। এদিকে ঘটনা সংঘটিত করে অল্টো বাহনটি পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় সংকটজনক অবস্থায় সুন্দরী প্রথম খণ্ডের শিক্ষক নজরুল ইসলাম লস্করের পুত্র ইনজামামুল হক লস্কর, বয়স 23, তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসারত অবস্থায় বুধবার রাত 3টায় ইনজামামুল হকের মৃত্যু হয়। ইনজামামুলের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, শিক্ষক নজরুল ইসলামের 4 কন্যা ও একমাত্র পুত্র ছিল ইনজামামুল। বুধবার সন্ধ্যায় বিকেলে
ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে রোল উঠে কান্নার, জড়ো হন এলাকার অসংখ্য মানুষ। হাজারো আত্মীয়স্বজন, সহপাঠী সহ এলাকাবাসীর উপস্থিতিতে রাত 7:30টায় সুন্দরী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ সম্পন্ন করে বাড়ির নিকটস্থ কবরস্থানে দাফন করা হয় ইনজাম আমুলকে। ইনজাম আমুল সুন্দরী প্রথম খণ্ডের AK আজাদ অ্যান্ড FA মেমোরিয়াল স্কুলের পড়ুয়া ছিল। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বাবা মার হাতে ছেলে মারা যাওয়াটা অত্যন্ত দুঃখের বিষয়। পরম করুণাময় স্রষ্টা যাতে এই পরিবারকে শান্তি দান করেন। জানা গেছে তিনি মঙ্গলবার সন্ধ্যা থেকে এই পরিবারের পাশে ছিলেন। আজ ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে পৌঁছে দিয়ে পরে জানাজার নামাজে এসে শামিল হন। এদিকে সোনাইর বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া ও ইনজাম আমুলের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে এই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমরা হাতিখাল প্রাক্তন জিপি হাতিখাল জিপি সিন্ধি এলাকার আমার অতি প্রিয় আমার এক ভাই নজরুল ভাইয়ের একমাত্র ছেলে ইনজাম আমুল গত রবিবারে একটা মর্মান্তিক দুর্ঘটনায় আজকে ভোর 4টার সময় মারা গেছে। আজকে দেখো তার বয়স মাত্র 23 বছর, কলেজ পড়া ছাত্র। তার সারা জীবন তাকিয়ে গেছে। আর এই অসকালে মরাটা আমরা সহজভাবে মানিয়ে নেওয়া, এরপরে আল্লাহর হুকুম। কিন্তু সর্বাবস্থায় বাবার হাতও ছেলে মারা যাওয়াটা আর মা বাবায় ছেলে মারা যাওয়া দেখাটা এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হইতে পারে না। এটা একমাত্র আল্লাহ তারা শান্তি করতো, কোনো ভাষা নাই তারা শান্তি দেওয়ার। আর তার প্রতিতে এই অঞ্চলের যুব সমাজে একটা বিরাট প্রভাব পড়ছে। এ যুবকসকলের একটা ভালো সংগঠক আসলো, যুবকসকলের ভালো একটা পরিচিতি ব্যক্তি আসলো। আর তার মারা যাওয়ায় আমরা খুব কষ্ট পাইছি। আমি নিজেও হসপিটালে গেছি কালকে তার মারা যাওয়ার আগে। আর মারা যাওয়ার পরেও প্রথম তার বাবাই আমার ফোন করে জানাইছিলেন যে আমার বাবা ছেলেটা মারা গেছে। আমি পোস্টমর্টমও গেছি। এরপরে নজরুল ভাইয়ের যে মুখে দিছে নিজের একটাই দাম পারছি না, অনেক ব্যস্ততা থাকার অবস্থায়ও আমি তার জানাজার শরীর পেয়েছি। আল্লাহ তারা শান্তি দেন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।